নমস্কার। আমরা যেটুকু জানি যে বর্তমানে ২০২৫ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি ইন্টারভিউয়ের একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং ভবিষ্যতে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ প্রসেসও হবে। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে এই ইন্টারভিউ সংক্রান্ত বা কিভাবে কি প্রসেস হয় বা তার কিছু ডেমো এ সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো প্রত্যেককে আলাদা, আলাদাভাবে না বলে আমি কিছু ভিডিও করে আমি আপলোড করব। সেখান থেকে আপনারা এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। প্রথমেই আসি যে প্রাথমিক ইন্টারভিউয়ের আগে যে প্রসেস থাকে, যেরকম প্রথম প্রাথমিক নিয়োগের জন্য একটি টেট পরীক্ষা হয়। সেটা ২০১৪ সালে হয়েছে, ২০১৭ সালে হয়েছে, ২০২২ সালে হয়েছে এবং ২০২৩ সালে হয়েছে। তার রেজাল্ট বেরিয়ে গেছে। এবার টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছে এবং চাকরি এখনো পায়নি, সেই সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু এই ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবে। কারণ টেট পরীক্ষা একবার দিলে যদি সে পাস করে সেটা লাইফ টাইমের জন্য ভ্যালিডিটি, এবং যার যেরকম বয়স আছে, যেরকম আমরা জানি জেনারেল ক্যাটাগরির যারা তাদের ৪০ বছর এবং যারা সংরক্ষিত ক্যাটাগরি রয়েছেন তাদের যে বয়সের ছাড় রয়েছে, সেই ছাড় অনুসারে তারা কিন্তু এই ইন্টারভিউ দিতে পারবে। তাই ২০১৪, ১৭, ২২, ২৩ এই যে টেট হয়েছিল তার মধ্যে যারা চাকরি পায়নি তারা কিন্তু প্রত্যেকেই অংশগ্রহণ করবে, বা আরও অন্যান্য ক্যাটাগরি থাকতে পারে, তারা অংশগ্রহণ করতে পারে। তো এখন এই টেট পরীক্ষায় যে নাম্বার পেয়েছি আমরা, টেট পরীক্ষার যে পাস, সেটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ৯০-এ পাস এবং যারা সংরক্ষিত ক্যাটাগরি তাদের বর্তমান সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৮২-তে পাস। তো যারা পাস করেছে তারা প্রত্যেকেই ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে এবং তারা ইন্টারভিউ দেবে। এবার এই ইন্টারভিউ দেবার পর যে কীরকমভাবে নাম্বার বিভাজনটা হবে বা কতর মধ্যেই এটা হবে, সেটা হচ্ছে ৫০ নম্বর। ৫০ নম্বরের মধ্যে কিন্তু এই প্রাথমিকের যে সমস্ত প্রসেস সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেরকম প্রথমেই আসি টেটের কথা। টেট থেকে তাহলে আমরা যে এই ১৫০ নম্বরের টেট হলো, এই ১৫০ নম্বরের টেট এটা আমাদের যখন প্রসেস রিক্রুটমেন্ট হবে তখন আমরা কত পাবো? এই ১৫০ নম্বরের মধ্যে কিন্তু আমরা পাবো ৫ নম্বর। এই ১৫০-র মধ্যে যে যত নম্বর পাবে সেটাকে ৫ নম্বরের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। এবং টেট ৫ নম্বর হয়ে গেল। তারপর আসে একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশন সেখানে হচ্ছে কিন্তু মাধ্যমিক আসে প্রথমে। তো মাধ্যমিক, এই মাধ্যমিকে কিন্তু ক্ষেত্রে আমরা পাবো ৫ নম্বর। এই ৫ নম্বরের মধ্যে যে যত পেয়েছি সেটা কিন্তু ৫ নম্বরের মধ্যে কাউন্ট হয়ে যাবে। এরপরে আসে উচ্চ মাধ্যমিক, সেখানে হচ্ছে কিন্তু যেটা থাকবে সেখানে হচ্ছে ১০ নম্বর। উচ্চ মাধ্যমিকে আমরা যে যত নম্বর পেয়েছি ওটা কিন্তু ১০-এর মধ্যে কাউন্ট হয়ে যাবে। এরপরে আসে আমাদের যে প্রাথমিক শিক্ষা বা শিক্ষণ যে ট্রেনিং আসে ডিএলএড, সেখানে কিন্তু থাকে আমাদের ১৫ নম্বর। এখানে আপনারা যত পেয়েছেন ১৫-র মধ্যে সেটা কাউন্ট হয়ে যাবে। তাহলে এরপরে আসে এক্সট্রা যে কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে সেখানের মধ্যে থাকে ৫। তাহলে টেট হলো ৫ নম্বর, মাধ্যমিক হচ্ছে ৫ নম্বর, উচ্চ মাধ্যমিক হচ্ছে ১০ নম্বর, ট্রেনিং হচ্ছে ১৫ নম্বর এবং এক্সট্রা কারিকুলারটি হচ্ছে ৫ নম্বর, এবং তার সঙ্গে আমাদের থাকে ইন্টারভিউ থাকে ৫ নম্বর এবং ডেমনস্ট্রেশন বা যেটা হচ্ছে এখন অ্যাপটিটিউড টেস্ট সেটা হচ্ছে আপনার ৫ নম্বর। টোটাল আপনার হচ্ছে ৫০ নম্বর। এই ৫০ নম্বরের মধ্যে আপনারা যত পাবেন সেটা কিন্তু মেরিট লিস্ট হিসাবে আসবে এবং পরবর্তীকালে কাউন্সেলিং হয়ে আপনার কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কিন্তু আপনারা গণ্য হবেন। তো এই হলো ভাগ। এরপরেও আসে নানা রকম এখন যেগুলো আসছে যে কাট অফ কত হতে পারে, কত ক্যান্ডিডেট হতে পারে। দেখুন সেগুলো যতক্ষণ না ফর্ম ফিল আপ হবে, কতজন ফর্ম ফিল আপ করছে, তারপরে ইন্টারভিউ হচ্ছে, একটা মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, তারপরে কাট অফটা আসবে। তো এখন থেকেই আপনারা ভাববেন না যে এই কাট অফ আসতে পারে, আমরা কি পারবো, আমরা কি পারবো না। তো এইগুলো ভাবনা চিন্তা বন্ধ করে আমার মনে হয় যে আপনারা যারা টেট উত্তীর্ণ তারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। তো আমি আস্তে আস্তে কিছু ভিডিও দেওয়া শুরু করব। এটা জাস্ট একটা ইন্টারভিউয়ের একটা প্রাথমিক প্রসেস আমি বলে দিলাম, এবং পরবর্তীকালে আমি আসবো। নমস্কার।